হ্যাঁ, কিসের অহংকার? এক ফোঁটা নাপাক পানি থেকে আমার জীবন, আল্লাহ পাক বানিয়েছে এক ফোঁটা আমরা পানি দিয়ে। আবার শেষ কি হবে? মৃত্যুর পরে কি কবরে সমস্ত শরীর পচে শেষ হয়ে যাবে, এই সে জিন্দেগি। তাহলে কিসের তোমার অহংকার? নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ভাই সাথীবৃন্দ, আমাদের আলোচ্য বিষয় অহংকার সম্পর্কে, যে আমার কিসের অহংকার, কিসের আমার বাহাদুরি, তাই কি না? এই দুনিয়াতে আমি ছিলাম না, এখন আসছি, আবার থাকবো না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, আমরা আবার দুনিয়া থেকে চলে যাব, আমরা দুনিয়াতে কেউ বাঁচবো না। তাহলে সামান্য দুনিয়া, খুব বেশি হলে হাঁটলে 80 বছর। তো এই 80 বছরের জিন্দেগিতে আমার অহংকার কিসের? কিসের চেহারার অহংকার? এ চেহারা থাকবে না। টাকা পয়সার অহংকার, টাকা পয়সা থাকবে না, সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, কেউ টাকা কিন্তু নিয়ে যাবে না। সারা বিশ্বে বাদশা হয়ে গেলেও খালি হাতে কবরে যেতে হবে, ফকিরও একইভাবে কবরে যাবে। তাহলে কিসের বাহাদুরি আমার, কিসের অহংকার? টাকা পয়সা বলেন, ধনসম্পদ, তারপরে কি সৈন্য সামন্ত সব থাকবে, সকলকে সম্মুখ থেকে আমাকে নিয়ে চলে যাবে ফেরেশতারা, কেউ রুখতে পারবে না। আমার জিন্দগি পরিসমাপ্তি ঘটবে। তাহলে আমার কিসের বাহাদুরি? ওই জন্য ভাই সাথীবৃন্দ, যদি আমরা প্রথমটা দেখি এবং শেষটা দেখি, তাহলে আমাদের কারো অহংকার আমরা কিন্তু করবো না। আমার প্রথম কি, যে আমরা প্রথম ছিলাম কি, এক ফোঁটা নাপাক পানি, যে সব পানিটা শরীরে লাগলে কি হয়, নাপাক হয়ে যায়, গোসল করা ফরজ হয়ে যায়, যেটা শরীর থেকে নির্গত হইলে। তো সেই নাপাক পানি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বানিয়েছে, এত সুন্দর চেহারা দিয়েছে, কথা বলার ক্ষমতা দিয়েছে, হ্যাঁ, শোনার শক্তি দিয়েছে, দেখার শক্তি দিয়েছে, সমস্ত কিছু দেনে আল্লাহ মালিক হয়েছে কি আল্লাহ। আর কি হবে? আল্লাহ পাকের হুকুমে মৃত্যু হয়ে গেলে আমাদেরকে নিয়ে গিয়ে অন্ধকার কবরে ভাইয়াকে রেখে আসবে। এটা আমার জিন্দগির বাস্তবতা। কবরে কি হবে? আমার দেহ পচে গেলে কি শেষ হয়ে যাবে, এই জিহ্বা পোকায় খেয়ে ফেলাবে, চেহারা কি নষ্ট হয়ে যাবে, সব পোকা মাকড়ের খাবার হয়ে যাবে। ওই কবর আমাকে যেতে হবে। বাদশা হলে ওই কবরে যেতে হবে, ও পথে ভিখারি হলে ও কবরে যেতে হবে। তাহলে ভাই আমার বাহাদুরি কিসের, আমার অহংকার কিসের? যদি আমরা প্রত্যেকে এই দুটো সময়কে স্মরণ করি, ভাবি, তাহলে আমাদের কারোরই অহংকার আমরা করতে পারবো না। যে আমরা প্রথম দেখতে হবে, আবার শেষ দেখতে হবে, যে এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ পাক বানিয়েছে। আর মৃত্যুর পরে কী হবে? সমস্ত শরীর শেষ হয়ে যাবে। ওদের ভাই অহংকার বাহাদুরি এই দুনিয়াতে অনেকে করেছিল, কিন্তু কেউ তার ক্ষমতাকে টিকিয়ে রাখতে পারেনি। সব কি হয়েছে? ওই মাটির তলে চলে গিয়েছে। ওই জন্য কবি কি বলছেন, যে রূপ যৌবনে যদি থাকে অহংকার, গোরস্থানে গিয়ে দেখো হাল তথাকার, কত যে সুন্দরী নারী কবরে শুইয়া রহিয়াছে কতকাল, দেখো না ভাবিয়া। নুরব গদিতে যারা শুইত সদা, এখন তারা কি রূপেতে শুয়ে মৃত্তিকায়। যাহারা রূপের গর্বে গর্বিণী ছিল, দেখো তাহাদের রূপ মাটিতে খাইল। এই হিসেবে আমার জিন্দগি বাস্তবতা, আমার সৌন্দর্য চেহারা সব মাটিতে খেয়ে নেবে। তাহলে আমার কিসের অহংকার, কিসের আমার সৌন্দর্য ফুটানি? টাকা পয়সা আমার কোনো কাজে লাগবে না, সব দুনিয়াতে থেকে যাবে। যতক্ষণ আমার শরীরে জীবন আছে, আমার এ টাকা আমার উপকার দিবে, আমার লাভ দিবে। কিন্তু বা চোখটা বন্ধ হয়ে গেলে এ টাকা আমার একটা কানা করিও কোনো কাজে লাগবে না। তাহলে টাকা আমাকে কি দিবে, আমার কি কাজে লাগবে, কি উপকারে লাগবে? বস্তা বস্তা টাকা থাকার পরেও কি হবে? আমাকে দুনিয়া ছাড়তে হবে। ওই টাকার বলে, টাকার গরমে আমি দুনিয়াতে টিকতে পারবো না। আমার জিন্দগির হায়াত আমি কি লম্বা বানাইতে পারবো না। তাহলে ভাই ফুটানি কিসের, কিসের এত বাহাদুরি? নমরুদ ছিল, তাই কি না? বাহাদুরি দেখিয়েছিল, ফুটানি করেছিল। কি বলেছিল? নাউজুবিল্লাহ, আমি খোদা, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক মাফ করো। তো আল্লাহ পাক কি বলছে, দেখ তুই নমরুদ, তুই কত বড় কি বোকা, যে একটা মানুষ কত বড় দুর্বল, কতটা অসহায়, যে একটা সামান্য মশার কাছে কি অসহায়, নিজেকে বাঁচাতে পারে না। তাহলে এ মানুষের আবার ফুটানি কিসের, অহংকার কিসের ভাই? কিসের অহংকার, কিসের বাহাদুরি? আমরা কি পেরেছি সে নমরুদের মতো মাল বাদশাহী জিন্দিগি আনতে পারেনি? তা সে নমরুদ বাদশাহী পাওয়ার পরেও কি ফুটানি করে টিকতে পারেনি? ফেরাউন, হ্যাঁ, সমস্ত বাদশাহী পাওয়ার পরেও কি ওরা ফুটানি ওকে বাঁচাতে পারেনি? তো আমরা কি এত কোটিপতি হয়ে গেছি, কি এত সম্পদ আমরা আপনার হয়ে গেছি যে আমরা বাহাদুরি দেখাচ্ছি, হ্যাঁ, অহংকার করছি। ওই জন্য ভাই খবরদার, অহংকার আমরা কেউ কখনো করবো না ইনশাআল্লাহ। ওই যে নম্রতা ভদ্রতা এটা জিন্দগিতে কি আনতে হবে। মন আল্লাহ
সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে অহংকার থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ